চুলার উপর উঠলাম, বাম হাতে ঝাড়ু নিয়ে। ও যেখানে বসে আছে সেখানে এমন জোরে বাড়ি মারলাম, টিনের মধ্যে ঝরঝর করে প্রস্রাব করে দিল। আমাদের আশেপাশে আমাদের আশেপাশে যা কিছু ঘটে, অবিস্মরণীয় কিছু ঘটনা ঘটে থাকে আমাদের সাথে, তা আমরা অনেক সময় টের পাই, অনেক সময় পাই না। সেরকম আজকে একটা ঘটনা বলবো, যেটা আমার জীবনের সাথে ঘটে গেছে আজ থেকে প্রায় 20-25 বছর আগের ঘটনা। আমি তখন কোনাবাড়িতে ইসলাম গার্মেন্টসে চাকরি করতাম। তখন প্রতিদিনই সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত নাইট ডিউটি হতো। বাসায় থাকতাম আমি আর আমার এক দুলা ভাই। আমি ওই দিন নাইট করছি 2টা পর্যন্ত নাইট করার পরে আমি বাসায় আসতে আসতে আমার 2:30 বেজে গেছে। বাসা ছিল 22 মাইল কাদের মার্কেট। তো ওখানে বাসায় এসে দেখি ভাত নেই। তখন আমি কি করব, অনেক ক্ষুধা লাগছে, নাইট করে এসেছি, ভাত খেয়ে গেছিলাম এই রাত 9টায়। এখন বাজে রাত 2:30টার মতো, অনেক ক্ষুধা লাগছে। এখন কি করা যায়? ভাত তো আমাকে খেতেই হবে। তাই বেশি কিছু আর চিন্তা ভাবনা না করে দুলাভাইকে ফোন দিলাম। দুলাভাইকে ফোন দিলে দুলাভাই বলল ওনার ছুটি 3টার পরে। উনি আবার স্ট্যান্ডার্ড গার্মেন্টসে চাকরি করেন। ওনার ছুটি 3টার পরে। তো এখন বাজে 2:30, আরো আধা ঘন্টা সময় বসে থাকবো। বসে না থেকে আমি কিছু চাল এবং বেগুন, আলু, মরিচ এগুলো নিয়ে আমি ভাত পাকানোর উদ্দেশ্যে রওনা করলাম। চুলা ছিল পাশেই, বেশি দূরে নয়, কিন্তু চুলা যেখানে ছিল সেখানে চারপাশ খোলা ছিল, শুধু উপরে একটা টিনের ছাউনি ছিল। আমি ভাতের যে পাতিলে রান্না করব ভাত, চাল ধোয়ার জন্য, তখন তো চাপকল ছিল না, টিউবওয়েল ছিল। টিউবওয়েলে গেছি চাল ধোয়ার জন্য। টিউবওয়েলের পাশে ছিল বিশাল এক বাঁশঝাড়, অনেক ভয়ঙ্কর একটা বাঁশঝাড়। রাত তখন প্রায় 2:40 বাজে। তা আমার মনের মধ্যে একটু ভয় করতো যে এত রাতে তো কেউ জাগ না নাই, আমি একা একা ভাত পাকাইতেছি, এটা চিন্তা ভাবনা করতেছি। এরকম চিন্তা ভাবনা করতে করতে তখন আমি সিগারেট খাইতাম, পুরো দমে সিগারেট খাইতাম। এখন সিগারেট খাওয়া বাদ দিয়েছি, অনেক প্রায় 5-6 বছর হলো। কিন্তু তখন আমি পুরো দমে সিগারেট খাইতাম। তো অফিস থেকে যাওয়ার সময় আমি 5টা সিগারেট নিয়ে গেছি, স্টার সিগারেট। তো ওখানে চাল ধুইতেছি আর সিগারেট খাচ্ছি। এই চাল ধোয়ার শব্দে যখন চাল ধুতেছি, ধুতে ধুতেই দেখা গেল বাঁশঝাড়ের মধ্যে প্রচন্ড একটা শব্দ হলো। মনে হচ্ছে যে বাঁশ মুশ ভেঙে সব আমার ঘাড়ের উপর ফেলে দিবে, এরকম অবস্থা। এরকম শব্দ, মানে বাতাস বুতাস কিচ্ছু নাই, অথচ বাঁশ যার ভেঙে শেষ করতেছে, এরকম অবস্থা। তা আমি মনের মধ্যে একটু ভয় পাই, আবার না, ভয় কিসের, এখানে তো লাইট আছে, আমার কাছে সিগারেট আছে, আর ভয় পাইলেই তো ভয় না পেলে তো কিছু না। তো বাঁশ বুশ ভাঙ্গার অবস্থা। আমি ওখান থেকে চাল ধুয়ে আস্তে আস্তে চলে আসলাম চুলার পাশে। ওখান থেকে চুলার দূরত্ব 15-20 হাত হবে। তা আমি এসে ভাত উঠাই দিছি, কাছে গ্যাস লাইট ছিল, গ্যাস লাইট দিয়ে আগুন ধরে দিছি চুলায়। চুলাটা ছিল এই কোমর পর্যন্ত, প্রায় কোমর পর্যন্ত উঁচা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাক করতে হয়। আর যে চুলার যে ঘর ছিল, ঘরের চালটা ছিল প্রায় 7 ফুটের মতো উঁচা, আর চুলাটা উঁচা ছিল প্রায় 3 ফুটের, 2.5 ফুট 3 ফুটের মতো উঁচা। তা ভাত উঠাই দিছি, উঠাই দিয়ে চুলাতে আগুন ধরে দিছি, দিয়ে সিগারেট টানতাছি। এর মধ্যে কি করলো, সমস্যা একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে দেখলাম আমি যেখানে পাক করতেছি, রান্না করতেছি ভাত, ঠিক সেই চুলার উপরে
যে ছাদ, ছাদ না টিন, টিনের যে চাল, চালের উপরে একটা শব্দ হলো, অনেক প্রচন্ড একটা শব্দ হলো এবং ভয়ঙ্কর একটা আওয়াজ বের হলো। বের হওয়ার পরে কান্না শুরু করলো, বাচ্চাদের মতো কান্না শুরু করলো, অনেক জোরে জোরে কাঁদতাছে, ওয়া ওয়া করে জোরে জোরে কাঁদতাছে আর আমাকে ভয় দেখাইতেছে। আমি তো ভয় পাচ্ছি না, আমি সিগারেট টানতাছি আর আমার চুলার আগুন আছে, আগুনের কাছে দাঁড়া সিগারেট টানতাছি আর আমার ভাত পাক করতেছি। ও উপর থেকে আমাকে ভয় দেখানোর জন্য একবার কান্দে, একবার হাসে, আবার মস মস করে মনে হয় টোস্ট বিস্কুট খাইলে যেরকম মস মস শব্দ হয় এরকম মস মস শব্দ করতেছে। তা আমি তেমন ভয় পাচ্ছি না, নিচে লাইট আছে আর আমার কাছে সিগারেট আছে। অনেকে বলে সিগারেটের কাছে থাকলে বলে ভূত পেতে গুলো কিছু আসে না। আমি ওই সাহসেই ওটা পাকাইতেছে আর দাঁড়িয়ে আছি। ও তো উপর থেকে অনেক কিছু করতেছে, কানতেছে, হাসতেছে, মর মর করে শব্দ করতেছে, ঘর ভাঙিয়ে ফেলাইতেছে, এরকম অবস্থা। আর কানতাছে, হাসতাছে, বিস্কুট খাইতেছে, মস মস করে খাইতেছে। তা আমার অনেক কৌতূহল জাগলো। আমি মনে করি তাহলে দেখি ও কি খায়, কি বসে, কেমন দেখা যায়। এটা মনে করে সিগারেটটা মুখে নিয়ে ওই পাশেই একটা আম গাছ ছিল, বেশি মোটাও না বেশি চিকনও না, মোটামুটি উঠা যাবো এরকম একটা আম গাছ ছিল। তা আমি সিগারেট ধরে লুঙ্গিটা কাঁচা দিছি, কাঁচা দিয়া গাছে উঠছি। গাছ উঠা দেখি যে চালের উপর কিছু দেখা যায় কিনা। ও যে কানতাছে, হাসতাছে আর যে মস মস করে খাইতেছে, ও আসলে কি খায় একটু দেখি। তো চালে সিগারেট মুখে লাগায় চালে ওই গাছের গাছ বাইয়া উঠে চালের উপর ফুকসি মারতাছি যে দেখি কিছু দেখা যায় কিনা। তো কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না। তো আমি বললাম তাহলে কিছু দেখা যায় না, তাহলে শব্দ হয় কি? আর খাইতেছে মস মস শব্দ তখনও হচ্ছেই, অথচ চালের উপর কিচ্ছু নাই, কিছু দেখা যায় না। ওরা আমি আবার নিচে নাম আসলাম, নিচে নেমে আসিয়া চুলার কাছে গেছি, দেখি তখনও মচমচ করে শব্দ হইতেছে, খাইতেছে আর কানতেছে। আমার ভাত তখনও হইতেছে হওয়ার উপরেই। পরে আমি কি করলাম, মনে মধ্যে সাহস নিলাম, নিয়া আবারও একটা সিগারেট ধরালাম। সিগারেট যে 5টা সিগারেট নিয়ে গেছি, 5টা সিগারেটই মধ্যে 3টা সিগারেট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। পরে একটা সিগারেট ধরালাম, ধরে আবার উঠলাম গাছে যে আসলে কিছু দেখা যায় কিনা। তো আবার উঠলাম গাছে, উঠে দেখি যে না, কিচ্ছু দেখা যায় না। তখন আমি আবার নিচে নেমে আসলাম, নিচে নেমে আসা চিন্তা ভাবনা করলাম যে তাহলে দেখি ওটা কিভাবে সরানো যায়, সেই চিন্তা করতেছি। যে তো সে বসে আছে, আমার ডিস্টার্ব করতেছে, আমি ওর সাথে কথা কইতেছি, এই তুই যে আমাকে যে ভয় দেখাইতেছস, আমি তো ভয় পাচ্ছি না। আমি যদি ভয় না পাই, তুই সুধাসুধি আমার ভয় দেখাইতেছস কে? তোর যদি এত ভয় দেখানোর শখ, তাহলে তুই নিচে নেমায়, নিচে নেমায় তোরে দেখি কি রকম। আমি জোরে জোরে বলতাছি যে তুই নিচে নেমায়, চালের উপর কি করস, চালের উপর বসে থেকে শুধু কানতাছস, হাসতাছস, নিচে নাম, আমি একটু দেখি। তো আমার কোনো কথা শুনতেছে কিনা জানি না, ও শুধু কানতাছে আর ওই বসে আছে। পরে আমি কি করলাম, দেখি যে পাশে একটা মুড়া ঝাড়ু, ঝাঁটা বলে, ঝাঁটা, বাঁশের ঝাঁটা, মুড়া ঝাঁটা। তা আমার মুড়া ঝাঁটা দেখে একটা কথা মনে হলো, যে একটা ভারতীয় বাংলা ছবি দেখেছিলাম যে মুড়া ঝাঁটা দেখে বলে বহুত ভয় পায়। তা আমি মুড়া ঝাঁটা নিলাম, নিয়ে লুঙ্গিটা উল্টা করে পিন দিলাম, পিনটা চুলার যে যেখানে আছে চুলার উপরে একটু পাশে জায়গা ছিল, ওখানে উঠে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে বাম হাত দিয়া ঝাড়ুটা মুড়া করে ধরলাম, গোড়ালি করে ধরিয়া ও যেখানে বসে আছে ঠিক নিচে এমন জোরে কষা বাড়ি মারলাম টিনের মধ্যে। বাড়ি মারার সাথে সাথে ও ডাইরেক্ট প্রস্রাব করা শুরু করলো। আমি যেখানে ভাত পাকাইতেছি এ পাশে তো বেড়াও নাই, ওই প্রস্রাব সমানে পড়তেছে, ঝপঝপ করে মানে কল ছেড়ে দিছে, ট্যাপ ছাড়লে যেরকম শব্দ হয় যেন পানি পরে, ওরকম প্রস্রাব পড়তেছে। আর প্রস্রাবের যে দুর্গন্ধ, ব্যাপক দুর্গন্ধ, মনে করেন যে যে হাজার হাজার মানুষ যেখানে প্রস্রাব করে, প্রস্রাব করলে যেরকম শব্দ হয়, যেরকম গন্ধ হয় ওরকম গন্ধ। হ্যাঁ, আমি তো প্রস্রাব দেখতেছি, অন্ধকারে পড়তেছে, আলো আছে নিচে, পড়তেছে, দেখতেছি শব্দ হইতেছে,
কিন্তু নিচে যে প্লাস্টারের প্রস্রাব পড়ার পরে প্রস্রাব আর দেখা যায় না। আমি তখন একটু বললাম, এই ধরনের ব্যাপার কে, প্রস্রাব দেখা যায় পড়তেছে, অথচ সে নিচে মাটির পড়ার পরে নাই, অথচ গন্ধ ব্যাপক। তখন আমি আবার উঠলাম গাছে, যে প্রস্রাব করতে তাদের তালি দেখি দেখা যায় কিনা। পরে পরে আবার সাহস করে আবার গাছে উঠলাম পরে দেখার জন্য, যে এবার তো প্রস্রাব করতে হয় নিজে দেখা যায়, দেখি গাছ উঠে দেখা যায় কিনা। পরে গাছে উঠলাম, গাছে উঠে দেখি না, ওকে দেখা যায় না, কিন্তু নিচে চালের নিচে ফিরে আসে দেখি নিচে প্রস্রাব ঠিকই দেখা যায়। পরে আবার নিচে নেমে আসলাম। এর মধ্যে আমার ভাত প্রায় হওয়ার দিকে, ও তো প্রস্রাব করতেছে, গন্ধে থাকা যায় না, আমি দূরে চলে আসলাম। চিন্তা করলাম যে আমার শালার প্রস্রাব আর সিটে ভাতের মধ্যে আসবো কিনা, এরকম অবস্থা। মানে জোরে ট্যাপ ছাড়া দিলে যেরকম প্রস্রাব পানি বের হয়, ওরকম প্রস্রাব বাড়াইতেছে, আর প্রস্রাবের ব্যাপক গন্ধ। ওই দিন ছিল মঙ্গলবারের দিন। হ্যাঁ, পরে আমি কি করলাম, ভাত যতক্ষণ আমার ভাত না হলো ততক্ষণ ও প্রস্রাব করতে থাকলো। প্রস্রাব করতে 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 আমি তো যাইতে পারি না, চুলার কাছে যাইতে পারি না, এত গন্ধ। পরে ভাত যখন হয়ে গেল, আমি আস্তে করে নাকটা ভালো করে বেঁধে গেলাম ভাত আনতে। একটু ফাঁকে ছিলাম, চুলার কাছ থেকে প্রস্রাব করতেছে আর গন্ধ থাকা জানে, একটু ফাঁকে এসে দাঁড়াইছি। পরে ভাত নিয়ে ভাতের কাছে গেলাম, যা ভাত চুলাতে নামাইলে ও কি করলো, জোরে একটা ঘরের উপরে চালের উপরে একটা শব্দ করলো, মোচড় দিয়ে যেরকম শব্দ হয়, ওই শব্দ করে সাঁই করে বাঁশঝাড়ের মাঝখানে পড়লো। সাঁই করে বাঁশঝাড়ের মাঝখানে পড়ে বাঁশ বুশ ভাঙিয়ে ফেলাইতেছে, এরকম অবস্থা। তখন আমি ওই চুলাতে ভাত নামায় রুমে নিয়ে চলে আসলাম। রুমে নিয়ে আইসা ভাতের মধ্যে থেকে আলু, বেগুন, মরিচ বের করলাম ভর্তা করার জন্য। এবার তো রাত প্রায় 3টা বেজে গেছে। তখন ভর্তা করব, ভর্তা করে খাওয়া দাওয়া করা লাগবো। অনেক ক্ষুধা লেগে গেছে, ভূতের সাথে তো অনেকক্ষণ করলাম, কিন্তু আমি একটু ভয় পাই নাই। ওকে আমি অনেক অনুরোধ করছিলাম নিচে নামার জন্য, কিন্তু ও নামে নাই। পরে এবার হাত মুখ ধরে আবার সেই টিউবওয়েলের কাছে যাওয়া লাগবো। টিউবওয়েল তো সেই বাজারের তলে। আমি তো পড়ে গেলাম বিপদে, যে এতক্ষণ তো সাহস করে অনেক কিছু করছি, এখন তো পড়ে এলাম বিপদে, এখন তো গেলেই আবার ধরে। এটাও চিন্তা করতেছি, আবার না এতক্ষণ তো কিছু করে নাই, এখন আর কিছু করবো না, এটা মনে করতেছি। পরে আবার জগটা হাতে নিয়ে লুঙ্গিটা উল্টা করে পিন্দা গেলাম, একটা সিগারেট ধরে আবার গেলাম, যা হাত মুখ ধুলাম, ধুইয়া পানি নিয়ে আসলাম। তখন আর কিছু দেখলাম না। পরে আমি আবার রুমে আসলাম, আইসা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে শুয়েছি। শুয়ে এখন আর ঘুম ধরে না, ওই সিন খালি মনে হয়। এখন উপরে লাইট জ্বলতেছে, লাইটও নিভাইতে পারতাছি না। লাইট নিভাইলে যদি আবার শালা ঘরের মধ্যে আসে, এটা চিন্তা করতেছি। বাইরে থাকলে ভয় করলো না, এখন খাওয়া দাওয়া করে শুয়েছি, এখন ভয় ভয় পাইতেছে, ভয় পাচ্ছে মনের মধ্যে, যে এখন যে শুয়ে আছে, এখন যদি আবার আসে তাহলে বিপদ না, এখন তো সাহস করে সবকিছু করলাম। পরে আর লাইট নিভাই না, অমনি শুয়ে আছি। কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে আমার দুলাভাই আসলো। দুলাভাই বিস্তারিত বললাম যে দুলাভাই এরকম ঘটনা, এনে তো এরকম আমাকে ভয় দেখাইছে আজকে, তা আমি তো ভয় পাই নাই, ওরে উল্টা আমি মোতাইছি আজকে ভালো মতো, এমন বাড়ি মারছি ওই পুরা 20 মিনিট ধরে মুতছে খালি। ওই এনে একটা আছে মাঝে যে নতুন আসে, তাকে ভয় দেখায়। তে আমার জীবনে এই ছিল আজকের ঘটনা, বাস্তব ঘটনা, আমার জীবনে দেখা সত্যি ঘটনা। এরকম যদি আরো ভূতের গল্প শুনতে চান, অবশ্যই পাশে থাকুন।